বুঝতে পেরেছি। তোমরা কেউ বুঝেছো শিমুল মা কি চাইছে? ও চাইছে আজও যেন আমি ওকে ছেলেবেলার মতো নিজে হাতে খাইয়ে দিই। তুমি কি বললে? তুমি নিজে হাতে আমায় খাইয়ে দেবে? দেবো তো। নে হাঁ কর দেখিনি, হাঁ কর। এই দেখো, কাঁদছিস কেন? খেতে বসে চোখের জল ফেলতে নেই, ছোটবেলা থেকে বলেছি না? কাঁদছিস কেন মাগো? এ তো তোর অধিকার, যে অধিকার থেকে তোকে এতদিন আমি দূরে সরিয়ে রেখেছিলাম। নে খা। শোন, আজ রাতের অনুষ্ঠানে সুন্দর করে সাজবি, কেমন শিমুল মা? হ্যাঁ শান্তি কাকিমা, সুন্দর করে সাজবো। আজকের দিনটা আমার জীবনে পরম পাওয়া। মম, বলছিলাম শিমু তো আমাকে শুধু কাকিমা বলে ডাকবে, মানে তুমি শিমুকে মা বলে ডাকার সুযোগ দেবে না? দেব তো। আজ রাতের আনন্দ অনুষ্ঠানটা হোক, তারপর সবাই বুঝতে পারবে যে শিমুল এরপর আমাকে কি বলে ডাকবে। কেমন? খুব তৃপ্তি করে খেলাম। একদম একদম দাদা। এবার আর কোনো কথা নয়, চুপটি করে বসো, আমি তোমায় বেড়ে দিচ্ছি। তুমি খাও, আমি বাকি খাবারগুলো ফ্রিজে রেখে আসি, কেমন? মা, চেকে সাইন করে দাও। এই যে এখানে সাইন করে দাও। ব্যাস, এইবার এই চেকে 1 কোটির অ্যামাউন্ট বসিয়ে বড় দাওটা আমি মারবো। টাকাটা আজ আমি ব্যাংক থেকে তুলে নেব। শান্তি কাকিমা, কি লিখছো গো ওখানে? শান্তি কাকিমা, কি লিখছো গো? মাকে আমি এই লিখে দেখাতে বলছিলাম। ও ভালো তো। শিমুল, মাকে অফিসের কাজে ছুতোয় কিছু লিখে দেখাতে বলছিলাম। এমনি লিখতে বলে যদি না লিখতে চায়, ওই বড় করে দেখতে চাইছিলাম যে কেমন শিখেছি। ভালো করেছো। শান্তি কাকিমা যখন শুরু করেছে তখন ভালো করে প্র্যাকটিস করা ভালো। এই পল্লবী, হ্যাঁ মম। মা, শোন শোন শোন, হ্যাঁ অফিসের কাজ বললি তো? ও শিমুল, শিমুল আয় না মা, আমি এইসব কাজকর্ম পারবো, তারপর লেখাপড়া সেটাও শিখতে পারবো। শান্তি কাকিমা, ইচ্ছেটা সব থেকে বড় ব্যাপার, জানো তো? তোমার মনে যখন ইচ্ছে হয়েছে, তোমার মনে যে জেদটা তৈরি হয়েছে না, তুমি নিশ্চয়ই পারবে, তুমি দেখো। এই শিমুল সব সময় আমার পাকা ধানে মই দিতে চলে আসে। কোম্পানির বিজনেস অ্যাকাউন্টে অটোমেটিক্যালি টাকাগুলো ঢুকে গেছে, ভাবলাম আগেই আমি টাকাগুলো তুলে দেবো, কিন্তু ওই স্বচ্ছ নাক গলানো মেয়েটার জন্য সেটাও হলো না। ভাগ্যিস চেক বইটার চোখে পড়েনি। সন্ধ্যা, শিমুল, সন্ধ্যের অনুষ্ঠানের জন্য আমি বরং গিয়ে রেডি হই, ঠিক আছে? ওমা, আজকে অফিসের কাজ টাজ থাক, ঠিক আছে? আমরা পরে করবো। হ্যাঁ, এটা নিয়ে যা। হ্যাঁ, তুমিও যাও, সাজুগুজু করে নাও, ঠিক আছে? তুইও রেডি হয়ে নে। শিমুল, হ্যাঁ বলো। আজকে সন্ধ্যের অনুষ্ঠানে কি শাড়ি পরবি বলে ঠিক করেছিস?
আমি কিছু ঠিক করিনি, যে কটা শাড়ি আছে ওর মধ্যে থেকে একটা পরে নেবো। থাক, সেটা বললে হয় নাকি? আমি বলে দিয়েছি দোকানে ফোন করে তোর জন্য নতুন শাড়ি আনতে। ও, আমার পছন্দের শাড়ি তুই পরবি তো? শান্তি কাকিমা, তুমি এটা কি বলছো? তুমি পছন্দ করে আমাকে একটা শাড়ি দেবে আর আমি সেটা পরবো না? তুমি ভালোবেসে আমাকে যা দেবে আমি তাই পরবো শান্তি কাকিমা। তুমি তুমি সত্যি আমাকে শাড়ি দেবে? দেব 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 দেব। শুধু শাড়ি কেন, তোর যা যা পাওয়া উচিত, তুই যেটা যেটা চাস সব আমি তোকে দেব। আমার যা যা তোকে দেওয়া উচিত সেটা আমি তোকে দেব দেব দেব। দেখিস? দেখি। না না না, আবার প্রণাম কেন? থাক না, প্রণাম আশীর্বাদ এই সব পর্বগুলো আজ সন্ধেবেলার জন্য তোলা থাক, কেমন? বাহ, শান্তি কাকিমা খুব ভালো মানিয়েছে তোমার রংটা। আচ্ছা দেখো তো এই ক্লিপটা কেমন লাগে? ওমা, এটা তো ভারী সুন্দর। ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। দে 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 দে। ভালো লাগছে? খুব সুন্দর লাগছে। তোমার পছন্দ হয়েছে তো? খুব খুব। দাঁড়া, এবার গয়না। হ্যাঁ, শান্তি কাকিমা, হুম, বলছি এটা একবার গলায় দিয়ে দেখবে এই শাড়িটার সাথে কেমন লাগছে? বাহ, এইটা দাঁড়া দেখি। ও মা, এই গয়নাটাই তো এই শাড়িটার সঙ্গে বেশ মানানসই লাগছে। দাও পরিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, দে। খুব সুন্দর লাগছে তোকে দেখতে, চোখ সরাতেই পারছি না। তাই নাকি? থ্যাংক ইউ। ওয়েলকাম। কিন্তু আপনি কি জানেন যে আপনার এই ঘরে আসাটা একদম ঠিক হয়নি? তুমি শ্যামার ঘরেও আসবে? তুমি যাও এখান থেকে। আরে আমার শিমু যেখানে যেখানে যাবে আমি সেখানে সেখানে যাব। নীল, এত কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই তো শান্তি কাকিমা মেনে নেবে আমার। শিমু, আমি আর ওয়েট করতে পারছি না। এতদিন বাদে আমি আমার শিমুকে পাচ্ছি, নিজের করে পাচ্ছি। আমাদের মধ্যে আর কোনো দূরত্ব নেই, কোনো বাধা নেই। ফাইনালি আমি নিজের বেস্ট ফ্রেন্ড, আমার ভালোবাসা, আমার শিমুকে পাচ্ছি। সত্যি নীল, এতদিনের এত ওঠানামা, এত খারাপ সময় পেরিয়ে এত ভালো মুহূর্তটা এসে পড়েছি না, বিশ্বাস করো আমি ভাবতেই পারছি না যে শান্তি কাকিমা আমাকে ক্ষমা করে কাছে টেনে নিয়েছে। স্বপ্নের মতো লাগছে। শিমু, এটা স্বপ্ন নয়, এটা সত্যি।